কথায় আছে ওস্তাদের মার নাকি শেষ রাত্রেই হয়, আর এই কথাটা কি আবারও একবার প্রমাণ করলো গতকাল কলকাতা স্টেডিয়ামেতে টিম ইন্ডিয়া। তো ভাই সাহেব, আমরা প্রত্যেকেই জানি গতকাল ছিল ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ডু অর ডাই ম্যাচ, এবং এই ম্যাচেতে প্রথম যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে আসে আমাদের ভারতীয় বোলাররা অল্প কিছু সময়ের জন্য হলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বেঁধে রাখলেও বাট তারপরেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা আবারও একবার তাদের রূপ রং অলরেডি দেখাতে শুরু করে। এবং সত্যি কথা বলতে গেলে এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের মধ্যে একটা জেনেটিক ব্যাপার থাকে, এরা ভিতর থেকে অনেক পাওয়ারফুল হয় এবং মেন্টালি অনেক স্ট্রং হয়, এবং এদের প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে ভাই সাহেব রীতিমতো পাওয়ার হিটিং এবিলিটি থাকে। এবং গতকালকের ম্যাচেতেও তারা তাদের পাওয়ার হিটিং এর মাধ্যম দিয়ে টিম ইন্ডিয়ার কাছে 196 রানের মতন একটা পাহাড় সমান রান অলরেডি খাড়া করে দেয়। এবং এই রানের যখন পিছু করতে আসে টিম ইন্ডিয়া, তখন প্রথম পাওয়ার প্লের মধ্যে অল্প সময়ের মধ্যেই 2টো উইকেট পড়ে যায়। বাট গতকালকে আবার একবার প্রমাণ করে সঞ্জু, হ্যাঁ সেই সঞ্জু যাকে নিয়ে নাকি প্লেইং 11-এ রাখা হবে কি হবে না এই নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যায়। বাট গতকাল সেই সঞ্জুই ওয়ান ম্যান আর্মির মতন ওয়েস্ট ইন্ডিজ বোলারের কাছে ভাই সব রীতিমতো দাঁড়িয়ে যায়, এবং শুধু দাঁড়িয়ে যায় না, গতকাল সঞ্জু তার নিজের ক্লাস বোঝায় এবং তার ম্যাচুরিটি দেখায় কালকের ম্যাচেতে। আর সত্যি কথা বলতে গেলে আমরা অতীতে দেখেছি যে বিরাট কোহলি, যাকে আমরা প্রতিনিয়ত চেস মাস্টার বলতাম, আর গতকালকের ম্যাচেতে সেই বিরাট কোহলির ছাপ ভাই সাহেব সঞ্জুর মধ্যে একটু হলেও দেখা গেছে। আমি এই কারণেই বলছি, কারণ আমরা বিরাট কোহলিকে দেখেছি যখন বিগ রান চেস করতে হয় তখন বিরাট কোহলি এসে শেষ অবধি থেকে ম্যাচ ফিনিশ করে ম্যাক্সিমাম ম্যাচেতে তারপরেই বিরাট কোহলি উঠতো। আর গতকালকের ম্যাচেতেও সেম কাজটা ভাই সাহেব করেছে প্রথমবারের জন্য হলেও সঞ্জু স্যামসন, আর যার কারণেই টিম ইন্ডিয়া ফাইনালি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে। গতকাল সঞ্জু শুধু ভাই সাহেব 97 রানের একটা ইনিংস খেলেনি, গতকাল সঞ্জু ইডেন গার্ডেন স্টেডিয়ামে সব কিছু ভাই সাহেব রীতিমতো ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে একমাত্র ইডেন গার্ডেন স্টেডিয়ামেতে বিরাট কোহলির সর্বোচ্চ রান ছিল 84, সেই রেকর্ডকে পর্যন্ত গতকাল সঞ্জু ভেঙে চুরমার করে দেয় এবং ফাইনালি ওয়েস্ট ইন্ডিজকে 2016 সালের ওয়ার্ল্ড কাপে যে হারিয়ে দিয়েছিল সেই ওয়ার্ল্ড কাপের বদলা গতকাল নেয়, এবং এর সাথে সাথে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে যায়। তো ভাই সাহেব জোরদার একবার তালিয়া হোক সঞ্জুর জন্য। তো বাকি চলো তোমরা তোমাদের ওপিনিয়ন কি আছে এই সঞ্জুকে নিয়ে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।